নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৭২তম দিন, আর আমি আজকে পড়তে শুরু করেছি মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস। প্রথমে বলি যে এটি কিন্তু কোনো গল্পের বই নয়, উপন্যাসেরও বই নয়, কিন্তু বরং বলা যায় যে একজন মানুষ নিজের সঙ্গে আর কি কথা বলছেন। নিজেকে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে কিভাবে আরও ভালো মানুষ হওয়া যায়, আরও সংযত, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল মানুষ হয়ে ওঠা যায় আর কি। আর সেই মানুষটি ছিলেন মার্কাস অরেলিয়াস। রোমান সাম্রাজ্যের তিনি সম্রাট ছিলেন এবং একই সঙ্গে একজন স্টোয়িক দার্শনিকও। মার্কাস অরেলিয়াসের জন্ম ১২১ খ্রিস্টাব্দে। পরে তিনি সম্রাট অ্যান্টনি পিয়াসের দত্তক পুত্র হন এবং ১৬১ খ্রিস্টাব্দে রোমের সম্রাট হিসেবে আর কি ক্ষমতায় আসেন। তিনি ১৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। আর তার এই যে জীবন কাল আর কি, তিনি যে শুধু রাজপ্রাসাদ আর ক্ষমতার মধ্যে দিয়েই যে তার জীবন কেটেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তার শাসনকালে রোমকে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, ভয়াবহ প্লেগ, এই রকম সংকটের মধ্যে দিয়ে আর কি যেতে হয়েছে। আর জীবনের শেষ দিকের অনেক সময় কিন্তু তাকে সামরিক অভিযানের মধ্যেও কাটাতে হয়েছে। আর ঠিক এই কঠিন সময়েই আর কি তিনি নিজের জন্য কিছু আর কি লিখতেন, আর যেগুলো হচ্ছে পরবর্তীকালে এই মেডিটেশনস নামেই আর কি পরিচিত হয়। এখন ব্যাপারটা যেটা যে মার্কাস কিন্তু এই লেখা অন্য কাউকে কিন্তু পড়ার জন্য লেখেননি, তিনি নিজের জন্যই আর কি লিখেছিলেন, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ক্ষমতা পেলেও যেন অহংকারী না হন আর কি, মানুষের আচরণে রেগে গেলেও যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তারপরে যে প্রতিকূলতার মধ্যেও যেন নিজের চরিত্র ঠিক রাখতে পারে। বইটি মূলত গ্রিক ভাষায় লেখা এবং বর্তমানে এটি 12টি আর কি বিভক্ত। আর আমি আজকে তো বইটি পড়তে শুরু করেছি। তো ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে মার্কাস অরেলিয়াস তার নিজের গুণের কথা দিয়ে এই লেখাগুলো তিনি কিন্তু লেখাটা আর কি শুরু করেননি, বরং তিনি মনে করেছেন যে তিনি আজ যে মানুষটি হয়েছেন তার পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। প্রথমে তিনি তার দাদার কথা স্মরণ করেন আর কি। তার কাছ থেকে তিনি শিখেছিলেন ভালো চরিত্র, আত্মসংযম এবং নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করার শিক্ষা। তারপর তার বাবার কথা আসে। বাবার কাছ থেকে তিনি শিখেছিলেন নম্রতা, সরলতা, দৃঢ় চরিত্রের মূল্য। এরপর তিনি তার মায়ের কথা মনে করেন। মায়ের কাছ থেকে তিনি শিখেছিলেন ধর্মীয় বিশ্বাস, মানুষের উপকার করা এবং খুব খারাপ কাজ নয় আর কি, খারাপ চিন্তা থেকেও আর কি নিজেকে দূরে রাখার যে শিক্ষা। আর তার পিতামহের কাছ থেকে তিনি ভালো শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন, তার জন্য বাড়িতে ভালো শিক্ষক রাখার ব্যবস্থা করা হয়েছিল। এরপর তিনি শিক্ষকদের কাছ থেকে শিখেছিলেন কঠোর পরিশ্রম, অল্পে সন্তুষ্ট থাকা, অন্যের ব্যাপারে অযথা নাক না গলানো, মানুষের সম্পর্কে শোনা কথাকে আর কি সহজে সত্য বলে আর কি বিশ্বাস না করা। আজকের পৃথিবীর কথা ভাবলে এই শিক্ষাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর আমরা প্রতিদিন কত মানুষের আর কি সম্পর্কে কত কথা শুনি, কিন্তু মার্কাস নিজেকে মনে করিয়ে দিচ্ছেন যে শুনেছি বলেই সেটা সত্য হয়ে যায় না।